পনির নিয়েছি, আলু টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, এটা জিরে ধনে বাটা নিয়েছি, এটা গরম মশলা বাড়িতেই করা। এবার আমি কড়াতে গরম সর্ষের তেলে পনিরগুলো হালকা করে একটু ভেজে নেব। পনিরটা আমি হালকা করে ভাজবো, নাইলে পনিরটা একটু চিমড়ে মতন হয়ে যাবে। হ্যাঁ, পনিরটা ভেজে আমি তুলে রাখছি। ভাজা হয়ে গেছে হালকা করে। এবার তেলের মধ্যে আমি তেজপাতা, সাদা জিরে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব। একটু হলুদ দিলাম, লবণ দিলাম, ভালো করে এটা মিশিয়ে নেব। নিয়ে পরে এবার জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম। অল্প একটু মিষ্টি দিলাম, চিনি দিলাম। এবার আমি অল্প জল ঢেলে দেবো, আমার আলুগুলো তাহলে সেদ্ধ হয়ে যাবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি একটু ঝোলটা ফুটে এসছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা একটু ফুটতে দেবো, তাহলে একটু পনিরের ভেতরে লবণ আর মশলাটা ঢুকে যাবে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। একদম ঘরোয়া আমি রান্না করি, একদম রিচ করি না, যাতে আমার শরীরটা ঠিকঠাক সুস্থ থাকে। খাওয়ার উপরই নির্ভর করে শরীর, ঠিকঠাক না খেলেই শরীরের অস্বস্তি শুরু হবে। সেই জন্য আমি একটু হালকার ওপর রান্নাগুলো করার চেষ্টা করি, প্রতিদিনের রান্না তো। হয়ে গেছে আমার রান্না।